নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো সাহেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন প্রতিদিনের মতো আমি আজও চলে এলাম একটা হস্তরেখা বিষয় আলোচনা নিয়ে আপনাদের সাথে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই বলবো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়ের মাধ্যমে আপনাদের জানাই। দেখুন আজকের বিষয় অর্থাৎ ভাগ্য রেখা বিচার। আপনাদের ভাগ্য রেখা কি পজিশনে আছে এবং ভাগ্য রেখা আছে কি নেই, কতটা ভাগ্যের স্বাদ পাবেন চলার পথে, সে বিষয়ে সম্পূর্ণ আলোচনা থাকছে এই ভিডিওর মাধ্যমে। ভাগ্যের বিষয় অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমেই বললাম, তাই বলবো আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, বা আপনার হাত বা কোনো রিলেটিভের হাত, যে কোনো বন্ধুদের হাত আপনি বিচার করতে পারবেন না, তার কেমন ভাগ্যর সাথ দেবে অবশ্যই সেটা জানতে পারবেন না। তাই অবশ্যই বলবো ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর সাথে সাথে যদি এই ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং এই ভিডিওর সাথে যদি আরও নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে সেট করে রাখুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। অর্থাৎ ভাগ্য রেখা। দেখুন অনেক মানুষ, অসংখ্য মানুষ কিন্তু ভিডিওর সাথে হাতটাকে মেল করে থাকেন। এই ভিডিওর সাথে যদি আপনি হাতটাকে মেল করে থাকেন তাহলে আপনাকে বলবো, আপনি যদি মহিলা হন অবশ্যই আপনার বাঁ হাতটা মেল করবেন এবং আপনার ভাগ্য রেখা কেমন পজিশনে আছে সেটা দেখার জন্য আপনি কিন্তু বাঁ হাতটা সম্পূর্ণভাবে বাঁ হাতটা মেল করবেন। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং ভিডিওর সাথে হাতটাকে মেল করতে চান বা মেল করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ডান হাতটা মেল করবেন আপনার ভাগ্য রেখা কেমন পজিশনে আছে সেটা দেখার জন্য। তো চলুন আজকের বিষয় অর্থাৎ ভাগ্য রেখা। ভাগ্য রেখা কোথায় থাকে প্রথমে সেটা, এবং ভাগ্য রেখা হাতের মধ্যে কোনটা সেটা আপনাদের জানতে হবে। দেখুন প্রথমেই আলোচনা অর্থাৎ ভাগ্য রেখাটাকে প্রথমে চিহ্নিত করব। দেখুন অনেক মানুষের, অসংখ্য মানুষের অসংখ্য জায়গা থেকে, অসংখ্য হাতের অংশ থেকে ভাগ্য রেখা উঠতে পারে, কিন্তু সেটা জানার ইচ্ছা কি ভাগ্য রেখা না অন্য রেখা বা অন্য কোনো পরিচিত রেখা, সে বিষয়ে জানতে হবে আপনাদের। তাহলে অবশ্যই আপনাদের ভাগ্য রেখাটা চিনতে হবে। দেখুন অনেক মানুষের দেখবেন এটা হচ্ছে কেতুর ক্ষেত্র, এই অংশে নিচে অংশ থেকে ভাগ্য রেখা ওঠে এবং এই শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায়। বা অনেক মানুষের দেখবেন এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র, উচ্চ মঙ্গলের ক্ষেত্র থেকেও কিন্তু উঠতে পারে, বা শনির ক্ষেত্রে বলুন, বা এটা হচ্ছে রবির ক্ষেত্র, এর অংশতেও কিন্তু যেতে পারে ভাগ্যরেখা, বা এইভাবে শুক্রের ক্ষেত্র থেকে উঠে কিন্তু এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, এই অংশ পর্যন্ত যেতে পারে। সেক্ষেত্রে যে কোনো অংশ থেকে ভাগ্যরেখা যাক না কেন শুভ ফল দেয়। অর্থাৎ আপনাদের হাতে দেখুন কোন অংশ থেকে ভাগ্যরেখা বেরিয়েছে, কিন্তু কিছু কম কিছু বেশি বিষয় আছে, সেক্ষেত্রেও তো আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। দেখুন ভাগ্য রেখা সব থেকে শুভ ফল দিয়ে থাকে যদি আপনাদের এই চন্দ্রের ক্ষেত্র থেকে, অর্থাৎ এই অংশ, দেখুন এই অংশ অর্থাৎ এই অংশ থেকে যদি উঠে ভাগ্য রেখা শনির ক্ষেত্র পর্যন্ত গিয়ে থাকে, এইসব জাতক বা জাতিকারা বেশিরভাগ মানে খুব কম বয়স থেকে তারা স্ট্রাগল করে থাকে, বা যে কোনো বিষয় তারা চেষ্টা করে থাকে কাজের জন্য বা কাজের সাকসেস পাওয়ার জন্য, এবং তারা অবশ্যই 100% সাকসেস পেয়ে থাকে। চাকরি বলুন, বিজনেস বলুন, যে কাজে যাক না কেন সে সাকসেস পেয়ে থাকে। এবং ভাগ্য রেখার সাথে সাথে দেখবেন আর একটা জিনিস, তাতে ভাগ্য রেখা যেন কোনো বিচ্ছেদ এইভাবে না হয়ে যায়, বা অনেক মানুষের দেখবেন কাটাকাটি ভাগ্য রেখা থাকতেই পারে। সেক্ষেত্রে সেসব জাতক জাতিকাদের আমি বলবো অ্যাস্ট্রোলজি বিষয় জেনে যে আপনাদের যদি ভাগ্য রেখা থাকা, যে কাটাকাটি রেখা না থাকাই ভালো থাকার চেয়ে, কারণ এইসব বিষয়গুলিতে অত্যন্ত অশুভ ফল দিয়ে থাকে বলা চলে। কেমন দেখুন, বলবেন কেমন, সে বিষয়টা জানার জন্য আপনাদের বলবো ভাগ্য রেখা এই যে যে অংশগুলি আপনাদের বিচ্ছেদ হয়েছে সেই অংশ থেকে কি পরিবর্তন আসবে আপনাদের। সেক্ষেত্রে সেই অংশটাকে প্রথমে আপনি মেপে নেবেন। কিভাবে মাপবেন সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে ভাগ্য রেখা, এটা ফার্স্টে ক্লিয়ার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে ভাগ্য রেখা, অর্থাৎ এই অংশে কাটা থাকতে পারে, এই অংশে কাটা থাকতে পারে, বা এই অংশে কাটা থাকতে পারে। প্রথমেই এটাকে আপনি ধরবেন 10, অর্থাৎ এটা এই অংশটাকে 10 ধরবেন এবং এটাকে 100 ধরবেন। সেক্ষেত্রে একটা মানুষ কিন্তু 10 বছরের পরে একটু কাজের জন্য চেষ্টা করে থাকে, বা 10-15 বছর পরেই কিন্তু কাজের জন্য চেষ্টা করে থাকে বলা থাকে। তাই আমি অবশ্যই এটাকে 10 ধরবো, কারণ অনেক মানুষ এটাকে 1 বলেও ধরতে পারেন, কিন্তু এটাকে 10 ধরবো এবং এই অংশটাকে 10 ধরার জন্য আমরা এটাকে কিন্তু 50 ধরবো বা 50 ধরবো বলাই চলে। এই অংশকে 50 ধরার কারণ হচ্ছে এই অংশে আপনার 50 বছর বয়স অনুসারে আমি ধরছি। এই অংশে যদি কাটা থাকে তাহলে সে যে কোনো বিজনেস
বা যে কোনো চাকরি বলুন, যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ করুন না কেন, সেখান থেকে আপনাকে সরে অন্য কাজ কিন্তু করতে হবে বা ট্রান্সফার হতে হবে বলতে পারেন। চাকরির ক্ষেত্রে বা কোনো জবের ক্ষেত্রে বলতে পারেন। সেক্ষেত্রে সে কাজ যে বিচ্ছেদ যেখানে আপনার থাকবে, যে অংশেই থাক না কেন বিচ্ছেদ, সেক্ষেত্রে আপনাকে সেই বয়স অনুসারে অন্য কাজে আপনাকে লিপ্ত হতে হবে বলাই চলে। যে কোনো কাজ করছেন সেখানে আপনি হয়তো লস খেয়েছেন, বা কোনো বিজনেস করছেন সে কাজে লস খেয়েছেন, কিন্তু অন্য কাজে আপনাকে নতুন করে শুরু করতে হবে বলা চলে। এই বিষয়গুলি কিন্তু ভাগ্যরেখা থেকে খেয়াল করা যায়। অর্থাৎ ভাগ্যরেখা যদি কোনো মানুষের শুভ থাকে, মানে একটা ভাগ্যর সাথ যদি দিয়ে থাকে, সেক্ষেত্রে সেই মানুষের অত্যন্ত শুভ ফলগুলি কিন্তু পেয়ে যায় বলাই চলে। যে কোনো কাজে তারা সাকসেস পেয়ে থাকে বলাই চলে। কারণ যে কোনো কাজ বলতে মনে করুন সার্ভিস বলুন বা কোনো বিজনেস বলুন, যে কোনো কাজে তারা কিন্তু সাকসেস পেয়ে থাকেন কম বয়স থেকেই বলা চলে। তাহলে ভাগ্যের একটা সাথ, মানে ভগবানের একটা আশীর্বাদ কিন্তু বলতেই পারেন এই ভাগ্যরেখাকে। অনেক মানুষ, অসংখ্য মানুষের অসংখ্য জায়গা থেকে ভাগ্যরেখা উঠতেই পারে, কিন্তু যে জায়গা থেকে উঠুক না কেন, শনির ক্ষেত্র পর্যন্ত যদি হয়, তাহলে হচ্ছে শনির ক্ষেত্র হচ্ছে আমাদের কি কর্মের ফলদাতা। অর্থাৎ যে কর্ম আমরা করছি তার ফলদান করার একটাই বিষয় কিন্তু শনি। অর্থাৎ শনি মহারাজ যদি আপনাদের ভালো থাকে, সেই কাজের কিন্তু আপনি অবশ্যই ফল পাবেন বলাই চলে। তাহলে এই ভাগ্যরেখা শনির ক্ষেত্র পর্যন্ত গেলে খুবই ভালো অনুসারে বলা চলে। সেক্ষেত্রে এই যদি কেতুর ক্ষেত্র থেকে ওঠে, এটা হচ্ছে কেতুর ক্ষেত্র, এই অংশ থেকে ভাগ্যরেখা উঠলে অত্যন্ত সেটাও ভালো বলা চলে। কারণ এটা হচ্ছে কম বয়স থেকেই তারা যে কোনো কাজের জন্য অত্যন্ত চেষ্টা করে থাকেন এবং ফল পেয়ে থাকেন। তাহলে হলো অশুভ চিহ্ন বলবো, ভাগ্যরেখা অশুভ চিহ্ন অর্থাৎ কাটাকুটি চিহ্ন আপনাদের বললাম। এবার বলবো ভাগ্যরেখায় যদি তিল, অর্থাৎ এই অংশে থাকুক বা এই অংশে থাকুক, যে অংশে থাক না কেন অশুভ ফল দিয়ে থাকে তিল বা জব চিহ্ন, যে কোনো আড়ি রেখা এইভাবে ভাগ্যরেখার সাথে, সেখানে কিন্তু আপনাদের ঝঞ্ঝট হতে পারে। বসের সাথে বলতে পারেন, যা কোনো যেখানে কাজ করছেন তার পার্শ্ব সঙ্গিনী হতে পারে, সে বিষয়ে কিন্তু একটু হলো মনোমিলন্য সেই স্থানে হতে পারে, সেই জায়গাতে, অর্থাৎ সেই বয়স অনুসারে ভাগ্যরেখা। অর্থাৎ আপনাদের ভাগ্যে যদি এইসব বিষয়গুলি খেয়াল করা যেতে পারে, তাহলে অবশ্যই আপনারা নিজের হাত দেখে যে বিষয়গুলি আমি বললাম সেগুলি নিজের হাত দেখে নির্ণয় করতে পারবেন বলা চলে। অর্থাৎ ভাগ্যরেখা সুগঠিত ভাগ্যরেখা সমান্তরালভাবে শনির ক্ষেত্রে হতে যা সম্পূর্ণভাবে শুভ বলা যায়, এবং সেই শুভ ফলগুলি অত্যন্ত পাওয়া যায় বলা চলে। তাহলে ভাগ্যের বিষয়গুলি আপনি সম্পূর্ণ জানতে পারলেন আপনার ভাগ্যরেখা দেখে, এই ভিডিও দেখে সেটাকে আপনি নির্ণয় করতে পারেন অবশ্যই বলাই চলে। তো চলুন আজকের ভিডিও আমাদের এখানেই শেষ করতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিও শেষ করার বিষয়ে চলে এসেছি এবং যেটা প্রত্যেক দিনই বলে থাকি, অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এবং অন্য ভিডিও যদি এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও, অ্যাস্ট্রোলজি ভিডিও প্রত্যেক দিনই আমি কম বেশি নিয়ে আসার চেষ্টা করি বা এই ভিডিওতে আপলোড করার চেষ্টা করি, সেগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে সেট করে রাখুন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এটাকে করতে হবে আপনাদের। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আলোচনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।